2006 সালে হঠাৎ করে আমাকে আর্মিরা উঠিয়ে নিয়ে যায় 135 দিন আমাকে আয়না ঘরে রেখেছে। কাকড়া মানিক হিসাবে বলে থাকে। একটা নেতাকর্মীও কিন্তু আপনি দেখেন চাঁদপুরে দেখাতে পারবেন না যে আওয়ামী লীগে জয়েন করেছে। কোন একটা ক্রাইসিস মোমেন্ট হইলে ঘরে ঘুমাতে পারতো না। এই গভর্নমেন্টকে এত দোষারোপ করে লাভ নাই। তো আগের যে ফেসিবাদের শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনা দেখেন আজকে এর রাস্তাঘাট করে নাই, কিন্তু আপনি রাস্তাঘাটে টেন্ডার দিছে, কাজ বিল উঠিয়ে নিয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। যখন রাজনীতিতে আসি তখন রাজনৈতিক পরিবেশ, সামাজিক ব্যবস্থা এত খারাপ ছিল না যেটা শেখ হাসিনা এসে পরবর্তীতে করেছে। তারপরে 2006 সালে হঠাৎ করে আমাকে আর্মিরা উঠিয়ে নিয়ে যায় 135 দিন আমাকে আয়না ঘরে রেখেছে। ওখানে অনেক চাপ দিয়েছিল যে তারেক রহমানের নামে মামলা, তো ওনার ছোট ছেলে খোকন নামে মামলা দেওয়ার জন্য আমাকে অনেক চাপ দিয়েছিল, কিন্তু কোনো মামলা আমি করি নাই। যার ফলশ্রুতিতে 135 দিন পরে ওরা আমাকে টাকার বিনিময়ে ছেড়েছে। আমি কলেজ জীবনে ছাত্রদল করতাম। তো তারপরে এই চলন ফিরন ঢাকাতে আমার বিএনপির সাথেই ছিল, বিশেষ করে ছাত্রদলের সাথে ছিল। আমার কিছু ঢাকা ইউনিভার্সিটিতে যারা ছাত্র রাজনীতি করতো তাদের সাথে খুব সুসম্পর্ক ছিল। তো সেভাবেই আর ছাত্রদল করতে করতে দেখা গেল 2003 সালে চাঁদপুরে আবার বিএনপির সাথে কিছু নেতাদের সাথে সক্রিয় হলাম। যে 2006 সালে নমিনেশন চাইলাম, সেখানে পেলাম না। তারপরে আর পিছনে ফিরা তাকাইনি আর কি। তো যে জিয়াউর রহমানের আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, যেটা সেই দলের মধ্যেই থেকে গেলাম আর কি আজ পর্যন্ত। ওই ধরনের কোনো বিরক্তি বা অনুশোচনা আমার মধ্যে নাই। আমি দল করি, দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে কাজ করব। আমি 2008-এ আমাদেরকে এখানে নমিনেশন দিয়েছে জিএম ফজলু সাহেব, আমরা তার পক্ষে কাজ করেছি। আমাদের নেতা কর্মীদের মনোবল অনেক শক্ত। আমার কাছে খুব অবাক লাগে, 5 তারিখের পরে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, আওয়ামী লীগের কর্মী খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগের কিছু কিছু সাধারণ সমর্থকদেরকে দেখি, আওয়ামী লীগের কর্মী খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের এত শক্ত মনোবল, যার কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে আপসীন বলে, তার আদর্শ আমাদের এই নেতাকর্মীদের রক্তে প্রবাহিত, যার জন্য আমাদের নেতাকর্মীরা আসলে পিছু পাওয়া হয়নি। আমরা মোকাবেলা করেছি আওয়ামী লীগের সাথে, আমরা মোকাবেলা করেছি পুলিশ সাথে, র্যাবের সাথে, সবচেয়ে বড় অস্ত্র মিডিয়ার সাথে। একটা নেতাকর্মীও কিন্তু আপনি দেখেন চাঁদপুরে দেখাতে পারবেন না যে আওয়ামী লীগে জয়েন করেছে। 20-22টার মামলার মতো হয়েছে। কিছু কিছু মামলা আমরা ওই সময়ই শেষ করেছি। 7-8-9টা মামলা আমরা শেষ করেছি হলো 5 তারিখের পরে শেষ হয়েছে। এগুলো তো সব রাজনৈতিক মামলা, তো সবই মিথ্যা মামলা। আমার সাথে যে সব নেতারা আছে সবার নামে অগণিত মামলা ছিল। কেউ ঘরে ঘুমাতে পারতো না, কোনো একটা ক্রাইসিস মোমেন্ট হইলে ঘরে ঘুমাতে পারতো না। এখন তো আপনি আলহামদুলিল্লাহ মনোনয়ন পেয়ে গেছেন, বিএনপির মনোনীত প্রার্থী। আপনি কতটুকু আশাবাদী? আমি যেহেতু চাঁদপুরে আমাদের নেতাকর্মীদের সাথে একসাথে ছিলাম, আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয়, ধানের শীষকে বিজয়ী করার জন্য মানুষের দ্বার প্রান্তে যাচ্ছে। আমি আশাবাদী যে আমাদের চাঁদপুরের সবগুলো আসনই ভালো হবে, এবং আমি বিশেষ করে আমাদের আসনটাও আমরা প্রত্যাশী যে আমাদের আসনটা তো ভালো ফলাফল পাবো। আমি সকালে হাঁটতেছিলাম 15 নম্বর ওয়ার্ডে ডিসির বাড়ির সামনে দিয়ে। তো সেখানে বিগত 2-2.5 বছর আগে একটি রাস্তা রিটার্নিং ওয়াল করে আসছে, কিন্তু বালু ফেলায় না। বালু মনে হয় 10 লাখ টাকার বালু ফেলাইলে এটা একটা প্রশস্ত রাস্তা হবে, এটা যানজট কমবে। তো এই ধরনের জনাজীর্ণ অবস্থায় চাঁদপুর জেলাটা,
তো আমাদের মানে ফোকাস অনেক দিকে আছে। আমাদের ধরেন যানজট নিরসন একটা বড় ইয়ে, রাস্তাঘাট বাড়াতে হবে, নদী ভাঙ্গন একটা বড় সমস্যা, সেটাকে পার্মানেন্টলি একটা সলিউশন আনতে হবে। চাঁদপুরে একটা ইনকাম সোর্স বাড়ানো যায় পর্যটক করে, সেখানের দিকে মনোযোগ আমাদেরকে দিতে হবে। চাঁদপুরে কোনো ইন্ডাস্ট্রি নাই, আপনারা লক্ষ্য করেছেন। আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা একটা ইপিজেড করব এখানে, অন্তত যেখানে 15-20 হাজার ছেলেপেলেদের কাজের, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হয়। আপনারা জানেন যে 41%-এর মতো ওভারঅল বাংলাদেশে 30 বছরের মধ্যে, 18 থেকে 30 বছরের মধ্যে ভোটার। তাহলে এই যে ইয়াং গ্রুপটা যারা ফেসিবাদ আন্দোলনে মাঠে ছিল এবং ফেসিবাদের পতনের বিএনপির সাথে কাজ করেছে, তো তাদের একটা কাজের ব্যবস্থা তো করতে হবে। তো সেটাও আমাদের চিন্তায় আছে। স্বাস্থ্য খাতটা যেন ভালোভাবে, স্বাস্থ্য খাতটাকে কোনো কম্প্রোমাইজ ছাড়া ছাত্র খাতের উন্নয়ন করা, সেখানে আমাদের কাজ করতে হবে। তো আসলে এরকম আরো অনেক কাজ আছে যেগুলো আমাদের বলে শেষ করা যাবে না। 1.5 বছরে তো কোনো কাজ হয় নাই, যেহেতু এই গভর্নমেন্টকে তো দোষারোপ করে লাভ নাই। তা আগের যে ফেসিবাদের শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনা দেখেন আজকে এর রাস্তাঘাট করে নাই, কিন্তু আপনি রাস্তাঘাটে টেন্ডার দিছে, কাজ বিল উঠিয়ে নিয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। গত 1.5 বছর যাবৎ আমরা প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করেছি, ফেসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। কিন্তু একটা গোষ্ঠী একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে, এই ন্যারেটিভটা আবার যেন তৈরি করতে না পারে, সেই জন্য আমাদের নেতাকর্মীরা আবার সজাগ আছে। আমি জানি না আপনারা কিছু মিডিয়ার মাধ্যমে এটা ঢাকাতে বিশেষ করে একটা ন্যারেটিভ তৈরি করছে একটা গোষ্ঠী যারা জেনোসাইডের সাথে জড়িত। এই গোষ্ঠীটাই ন্যারেটিভ তৈরি করে নিজেদেরকে মানে ক্ষমতায় আনার জন্য, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা একেবারেই ধোপে টিকে না।